শ্রম সংস্কার কমিশন যে সুপারিশ দিয়েছে তার ভিত্তিতে নতুন করে গণতান্ত্রিক শ্রম আইন করতে হবে। এইটা এখন এমন অবস্থায় আছে যদি আমরা একটা গণতান্ত্রিক শ্রম আইন করতে না পারি, শ্রমিকদেরকে যে ঠকানোর ব্যবস্থা রাখা হয়েছে আইনের ফাঁক ফোকরে, সেইগুলো যদি অব্যাহত থাকে, আজকের যে বিশ্ব বাস্তবতা, বৈশ্বিক প্রতিযোগিতা এবং বিশ্ব ব্যবস্থার যে নানান রকম একটা রাজনীতি, সেই ফাঁকের মধ্যে আমরা পড়ে যাব। কারণ সারা দুনিয়ার বাণিজ্যের ক্ষেত্রে শ্রম আইন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। শ্রম আইনকে যদি আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ না করতে পারি, তাহলে আন্তর্জাতিক বাণিজ্যে আমরা আর টিকতে পারবো না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশনের দিকে যাচ্ছে, আগামীকালই যাওয়া উচিত কিনা সেই নিয়ে তর্ক আছে। আমরা মনে করি এলডিসি গ্রাজুয়েশনের বিষয়টিকে আমাদের আরো সময় নিয়ে করা উচিত, কিন্তু শেষ পর্যন্ত এলডিসি গ্রাজুয়েশন কিন্তু করতেই হবে। একেবারে যাকে বলে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি, ন্যূনতম একটা উন্নতিশীল দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার জন্য বাংলাদেশের যে অবস্থা, তাতে গণতান্ত্রিক শ্রম আইন ছাড়া বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যে টিকতে পারবে না। অতএব মালিক শ্রেণী সরকার, সমস্ত পলিসি মেকারদের আমরা বলতে চাই, আজকে বাংলাদেশে যদি একটা বিরাট সম্ভাবনার জায়গা থেকে আমরা আমাদের পুরো রাষ্ট্র, আমাদের অধিকার, আমাদের মর্যাদার প্রশ্নগুলোকে নতুন করে না ভাবি, তাহলে এই বাংলাদেশের উন্নতি আমরা নিশ্চিত করতে পারবো না।